যুবক তার স্বর্ণের মুদ্রার থলি নিয়ে তার কাফেলার কাছে ফিরে গেল এবং তারা মারওয়া পারওয়াজ ছেড়ে বাগদাদের দিকে রওনা হলো। ফজিলাজও মারওয়া পারওয়াজ এলাকা ছেড়ে অন্যত্র শিকারের সন্ধানে বের হয়ে গেল। এভাবে ফজিলাজের দিন কাটতে লাগলো, এভাবে ফজিলাজের দিন পার হতে লাগলো। হঠাৎ তার জীবনে এক ঘটনা ঘটে গেল যা তার জীবনকে পরিবর্তন করে দিল, যা তাকে ভিন্ন মানুষে রূপান্তরিত করলো। ঘটনাটা ছিল এমন, কয়েকদিন ধরে একটানা ডাকাতি করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ল, তখন ফজিলাজ সিদ্ধান্ত নিল আজ আর ডাকাতি করব না, আজ ডাকাতি করব না, আজ বিশ্রাম নেব, আজ সব কিছু বাদ দিয়ে আজকে আমরা একটু আরাম করব, বিশ্রাম করব। এই কথা ভেবে ফজিলাজ লোকালয় ছেড়ে নির্জন এলাকায় চলে গেল, দূর মরুপ্রান্তরে চলে গেল। সেখানে গিয়ে তাঁবু ফেললো। তাঁবু ফেলার পর যার যার তাঁবুর মধ্যে সকলে ঘুমে বিভোর হয়ে থাকলো। রাত গভীর হয়ে গেল, সকলে ঘুমে পড়ল। জেগে রয়েছেন শুধু ফজিলাজ, তিনি জেগে রয়েছেন। হঠাৎ তার কানে একটি গানের সুর ভেসে আসলো। গানের সুর তার কাছে খুব ভালো লেগে গেল। তিনি সেই গানের সুর শুনতে লাগলেন, কিন্তু সেটা একেবারে স্পষ্ট নয়, আবার অস্পষ্টও নয়। তিনি এই গানের সুর তার পছন্দ হয়ে গেল। তিনি তা শোনার জন্য ফজিলাজ তা শোনার জন্য সেদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু দূরে থেকে আওয়াজ আসার কারণে তিনি বুঝতে পারছিলেন না গানের কথার মধ্যে কি রয়েছে, কি কথা রয়েছে। তখন ফজিলাজ এই গানের দিকে আরো মনোযোগ দিলেন। মনোযোগ দেওয়ার পর কিছুক্ষণ পর তিনি বুঝতে পারলেন এটা কোনো গান নয়, এটা কোনো ব্যক্তির কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কানে ভেসে আসছে। সুবহানাল্লাহ। ফজিলাজ চিন্তা করলেন, আশ্চর্য হলেন, এত সুন্দর কোরআনের তেলাওয়াত করতে পারে। ফজিলাজ চিন্তা করলেন এত সুন্দর করে কিভাবে তেলাওয়াত করে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন কে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে তা আমি নিজ চোখে দেখে আসবো। এই চিন্তা করে তিনি চুপি চুপি তার তাঁবু থেকে বের হলেন। বের হওয়ার পর একটা পানির ঢিপি পার হলেন। পার হওয়ার পরে তিনি দেখতে পেলেন কিছু দূরে তাঁবু ফেলানো রয়েছে, কয়েকটি তাঁবু ফেলানো রয়েছে। তাঁবুর সবগুলো তাঁবুর আলো নিভানো, অন্ধকার, শুধু একটি তাঁবুর মধ্যে আলো জ্বলছে। আর সেই তাঁবুর থেকেই কুরআনুল কারীমের সেই তেলাওয়াত ভেসে আসছে। তিনি সেই তেলাওয়াত শোনার জন্য আরো এগিয়ে গেলেন। তিনি চিন্তা করলেন এত সুন্দর যেই আয়াত, সেই আয়াতের অর্থ না জানি কত সুন্দর, সেই আয়াতের কথা না জানি কত সুন্দর। তিনি এই কথা ভেবে চিন্তা করলেন আমি সচোখে সেই লোকটিকে দেখব কে এত সুন্দর করে তেলাওয়াত করছেন। তিনি সামনে আগাতে লাগলেন। আগাতে দেখলেন তাঁবুর মুখ খোলা। তিনি দেখতে পেলেন তাঁবুর মধ্যে একজন বয়স্ক বৃদ্ধ লোক বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করছেন। কুরআনুল কারীমের তেলাওয়াত তার এত ভালো লেগে গেল, তার এত পছন্দ হয়ে গেল। তিনি কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে লাগলেন। শুনতে শুনতে তিনি ভুলে গেলেন তিনি কোথায় আছেন, তিনি কোথায় রয়েছেন, সব ভুলে গেলেন। এরপর হঠাৎ একটি আয়াত তার কানে ভেসে আসলো। তিনি এই আয়াত শুনতে পেলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা লিযিকরিল্লাহ। হে ঘুমন্ত বান্দা, এখনো কি তোমার ঘুম থেকে জাগার সময় হয় নাই? এখনো কি তোমার ঘুম ভাঙবে না? এই কথা শোনার পর ফজিলাজের
হাত পা কাঁপতে লাগলো, তার বুকের মধ্যে ধড়ফড় শুরু করে দিল। তিনি অস্থির হয়ে গেলেন। তিনি ভাবলেন, এই কথা বোধহয় আমাকে উদ্দেশ্য করে বলছেন। ফজিলাত বলেন, এরপর যখন আমার এই অবস্থা হলো, তখন তিনি ভুলে গেলেন কোথায় রয়েছেন, তার অবস্থা কি। তিনি সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে কান্নাকাটি শুরু করে দিলেন। কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ তাআলার কাছে বললেন, আয় রব্বুল আলামিন, জীবন অনেক পাপ করেছি, অনেক মানুষকে হত্যা করেছি, অনেক মানুষের সম্পদ লুণ্ঠন করেছি, মানুষকে অন্যায় অত্যাচার করেছি। আয় রব্বুল আলামিন, মানুষের উপর নিপীড়ন